আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজা হবে ডাল স্বরূপ যদি রোজাটা না ফাটায়। রোজাটা কি না ফাটায়। আপনার সামর্থ্য যা আছে আলহামদুলিল্লাহ, আপনার যতটুকু সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ এতটুকু ইফতার করেন। আপনার যতটুকু সামর্থ্য আছে সেহরি করেন। এইভাবে যদি আমি রোজা রাখতে পারি তাহলে রোজাটা হবে কি ডাল স্বরূপ। রোজা কি হবে ডাল স্বরূপ হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। কয়টা? দুইটা। লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য, সওম যারা আদায় করে রোজা যারা রাখে তাদের জন্য দুইটা সুসংবাদ, দুইটা খুশি। এক নম্বর হলো ইনদা ফিতরিহি, ইফতারের সময় তার একটা খুশি। রোজাদারের জন্য কয়টা খুশি? দুইটা। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় তার একটা খুশি। আর একটা খুশি হলো কিয়ামতের দিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে যখন মুলাকাত করবে, তখন তার খুশির কোনো সীমা থাকবে না। সুবহানাল্লাহ। ইফতারের সময় কি পরিমাণ খুশি লাগে চিন্তা করেন। যারা রোজাদার তারা টের পাবে। এই যারা রোজাদার তারা টের পাবে। ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজা যখন ইফতার নিয়ে বসে মানুষ, কত আইটেম, সুবহানাল্লাহ, কত আইটেম তাকে দেখবেন। বিভিন্ন ধরনের, এবারে গরিব হইল 5-7টা আইটেম থাকে, তাকে কি থাকে না? হ্যাঁ, এটা কিন্তু আল্লাহর দান। রমজান মাস ছাড়া আপনি চেষ্টা করলেও এত আইটেম জোগাড় করতে পারবেন না। এটা কিন্তু ওই যে দরজা খোলা, আসমানের বেহেশতের দরজা খোলা, অটোমেটিক কোনো না কোনোভাবে আপনার কাছে আসে। এর জন্য ইফতারের সময় যখন ইফতার নিয়ে মানুষ বসে, ইফতার সামনে নিয়া খিচুড়ি, বিরিয়ানি, পিঁয়াজি, বেগুনি, আবার খাসা মরিচও গাড়ি গাড়ি থয় সামনে, তৈনি? হ্যাঁ, এইগুলোর উপরে তৈনি আসেনি কিতা তুই না ভালো লাগে। খাসা মরিচ দেখবা আরো 4টা-5টা কি করছে ওখানে গাড়িয়া রাখছে। জিলাপিও একটা রাখে সামনে, লেম্বু আছে, আবার খিরাও আছে 2-4 পিস রাখে, শাকও আছে, চাটনিও, খাসা চানাও, অনেকটা আইটেম। পেঁয়াজি বিভিন্ন আইটেম, আর সাগর পেঁয়াজি আছে, বিভিন্ন ধরনের পেঁয়াজি আছে, ও আলু দিয়া চপও বানায়। মহিলারা খুব মেহনত করে আলহামদুলিল্লাহ। এইগুলো নিয়ে যখন বইলেন সামনে, কি পরিমাণ আনন্দ লাগে চিন্তা করেন। যারা রোজাদার তারা বুঝতে পারবে, এত আনন্দ লাগে। হাত দে আতায় শুধু খায় না, এই আতা কি করে এগুলা সামনে নিয়ে বসে কিন্তু খায় না। কাকে ভয় করে? আমার আল্লাহকে। আল্লাহ এত খুশি হন, আল্লাহ কি হন? এত খুশি হন। আল্লাহ খুশি হয়ে, কারণ আল্লাহ দেখেন যে আমার বন্দা সামনে নিয়ে বসছে, চাইলে সে কিন্তু কি গরম গরম পেঁয়াজি সে খাইতে পারতো। কি গরম পেঁয়াজি মুখে দিয়ে খাইতে পারতো, কিন্তু খায় না। আমার বন্দা বান্দি খায় না, আমাকে ভয় করে। কাকে ভয় করে? আমাকে ভয় করে। খুব আনন্দ লাগে, কিন্তু খুব আনন্দ লাগে। এর জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেন ফারহাতুন ইনদা ফিতরিহি, ওই যে ইফতারের সময় যে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়াম প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ অগণিত অসংখ্য বান্দা বান্দীদেরকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কমপক্ষে 10 লক্ষ বান্দা বান্দীদেরকে ইফতারের সময় মাফ করে দেন। ওই সময় দোয়া করা দরকার। আমরা তো কি করি, খালি চিল্লাই এই কাঁচামরিচ দেও, এই গরম পেঁয়াজিটা নরম কেনে, তে গরমটা দেও, তে কাঁচামরিচ দিছে না কাঁচামরিচ দেও, বৌরে ক্ষুদা নেই। বহুত রমজান আইলে কি হয়ে যায়, বেটান গরম হয়ে যায় নইনি। অনেক বেটিন তো হুজুর দোয়া করেন জানো রমজান আর আমার যে কোন অবস্থা হইব। হ্যাঁ, আমার উপরে তো একটা গজব আরম্ভ হয়ে যাব। রোজা মাস আইলে কিছু বেটান খিদে হয়ে যায়, গরম হয়ে যায়, কিছু বেটাই গরম হইন। এই তুমি জেলা রোজা, মহিলাও তো রোজা, সারাদিন কষ্ট করে ইফতারি রেডি করছে মহিলারা। এত আবার মসজিদেও কিছু ইফতারি পাঠায় মহিলারা, পাঠায় কি পাঠায় না? মহিলার পক্ষে না হইলে তো আবার বুঝলে হতো, ফাটায় না মসজিদে ইফতারি। অনেক মহিলারা ফাটায়, আপনারা খবর ঠেরও হইন না, হয় না আমার হুজুরে খাওয়ানি লাগবো। আলহামদুলিল্লাহ আপনারেও দে, এর ফলে খুদাম ফদাম করেন তো অনেক মহিলারা ডরায় রমজান আসা রাখতে, হুজুর দোয়া করেন জানো আমার যে কোন গজব আরম্ভ হইতো। আমরা রেন বলে খিতে হয়েছে বলে আমরা রেন রমজান আইলে আগুন হয়ে যায়, খিতে হয়ে যায়, আমরা সাপ খিতে হয়ে যায়, রমজান আইলে আগুন হয়ে যায়। আল্লাহ, রমজান মাস তো আগুন হওয়ার সময় না। আপনি যেভাবে রোজাদার, ওই মহিলাটাও তো রোজাদার, হেল্প করেন।
একটু সাহায্য করেন। আর মহিলারাও দেখা যায় আপনি ইফতারির সামনে নিয়ে বসিয়া যদি পরিবারের মধ্যে ইফতার করেন, নিজের পরিবার নিয়ে সন্তান নিয়ে বসিয়া দোয়া করেন, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, এই দোয়া করতে থাকেন। যে ভাষায় দোয়া পারেন করেন, ওই সময় দোয়া কবুল হয়, নিশ্চিত কোনো সন্দেহ নাই। ওই সময় কি হয়? দোয়া কবুল হয়। ওই সময় যদি আমরা পেঁয়াজি লিয়ে ঠান্ডা ঠান্ডা করি, কাঁচামরিচ দিছে না, পেঁয়াজি দিছে না, তে ঠান্ডা খেনে, তে গরম খেনে, আর মহিলারাও খালি ব্যস্ত থাকে ওই সময় ইফতারি, যে কিটুটা দিবে না দিবে। এই মহিলা অনেক সময় দেখা যায় আজান পড়ছে, মহিলারা ইফতার করতে পারে না। পারে কি পারে না? পারে না, তার টাইম নাই। আপনি একটু আগে 10 মিনিট আগে সবগুলা সারিয়া আপনি ফ্রি হয়ে যান, ইফতারকে সামনে নিয়ে দোয়া করেন। আমরা তো শুধু দায়িত্ব না যে ইফতার রেডি করবেন, আজান হয়ে গেছে এখন ইফতারি দিতেছে। ও পুরুষ, আপনারাও খেয়াল রাখতে হবে। মহিলাদের উপর একটু কি করেন, একটু ইহসান করেন রমজান মাসে। যারা অধীনস্থদের উপর রমজান মাস কি করবে? ইহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। এর জন্য রমজান মাসে যার যে অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, যার চাকর যারা আছে, তাদের উপর কি করা? ইহসান করা, কামকে বুঝাকে হালকা করে দেওয়া, বুঝাকে কি করা? হালকা করে দেওয়া। এর জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেন, লিস-সাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হলো ইফতারের সময় খুশি, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে, তার খুশির কোনো শেষ থাকবে না। আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দি, তুমি দুনিয়াতে এত কষ্ট করে চাইলে তুমি রোজা খাইতে পারতে, লাল পর্দার শালুর ভিতরে গিয়ে রোজা খাইতে পারতে, আমার ভয়ে তুমি রোজা কি ভাঙ্গ নাই, যাও আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বনে যান, এর চাইতে খুশির আর কোনো সংবাদ নাই। যার জন্য আল্লাহ হয়ে যান, সব তো হয়ে গেল, ঠিক কিনা? যার জন্য আল্লাহ হয়ে গেলেন, তার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? আল্লাহর রাসূল ইরশাদ করেন, ওই যে রোজাদারের মুখ থেকে আসরের পরে দেখবে একটা দুর্গন্ধ বের হয়, পারে কি পারে না? কারণ সারাদিন তো ফানটান খায় না, আর কোনো কিছু খাওয়া নাই, সাধারণত একটা দুর্গন্ধ বের হয়। এটা যদি আমাদের কাছে দুর্গন্ধ, আমাদের কাছে খারাপ লাগে, ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আল্লাহর রাসূল ইরশাদ করেন, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ, ওই রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় আল্লাহর কাছে এত দামি, এত দামি। আমরা মিশকে আম্বর ব্যবহার করি, আতর ব্যবহার করি, সবচেয়ে দামি আতরটা হলো মিশকে আম্বর। আল্লাহর কাছে ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন নি রোজার দাম? হ্যাঁ, রোজা রাখবো না ছাড়বো? যারা রোজা ছাড়েন, আসা তো ছাড়ার কথা না, যে সমস্ত যুবকরা রোজা ছাড়েন, ওরে মুরব্বীরাও রোজা ছাড়েন, আমার বয়স হয়ে গেছে, আমি তো পারি না। তো মরলে মরলেন, অসুবিধা কি? রোজা রেখে যদি মরেন তো শহীদ হবেন, অসুবিধা কি? এর জন্য যারা গাফলতি করতেছি আমরা, কোনো অবস্থাতে কি করা যাবে না? রোজা ছাড়া যাবে না। ইনশাআল্লাহ রাখবো তো, ইনশাআল্লাহ। আর রোজা রাখে যদি নামাজ ছাড়ি, আমি আগে বলছি যে একটা ফরজ আদায় করলাম, আর কয়টা ফরজ ছাড়লাম? 5টা। প্রতিদিন কয়টা ফরজ? 5টা। আমার রোজা ধরলাম একটা, আর ছাড়লাম কয়টা? 5টা। লাভটা হলো কি? রোজা একটা রাখতে গিয়া তো ভালো কথা তো রাখবেনি, ছাড়লাম 5টা, না 3টা ছাড়লাম, না 2টা ছাড়লাম, তো ফরজ 2টা ছেড়ে দিলাম। রমজানের এক একটা ফরজ তো 70 গুণ বেশি সওয়াব, আপনি এই সওয়াব তো আর পাবেন না। এর জন্য খেয়াল রাখবেন, দিনের বেলা কি রাখা? আল্লাহর প্রেমে বিভোর হয়ে, আল্লাহর প্রেমে মত্ত হয়ে, আল্লাহর ইশকে কি করা? রোজা রাখা। রাত্রের বেলা কিয়ামুল লাইল করা, কিয়ামুল লাইল করা, বিশেষ করে তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত? গন্ড মূর্খ কুতাকার কিছু বাইর হইছে, তারা বলে কি কি বলে? 8 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত হবে? পুরা 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাতই হবে। যারা বলে 8 রাকাত, এরা কি বলে? এটা বলে সহি হাদিস। এটা বলে সহি হাদিস আলার গরো, সহি হাদিস আলা। বাংলা বুখারী পড়িয়া, বাংলা বুখারী পড়িয়া থেকে সহি হাদিস আলা হয়ে গেছে। হাদিস তো সবই সহি, সনদের মধ্যে সমস্যা। হাদিস তো সবই সহি, সনদের মধ্যে সমস্যা, কোনোটা দুর্বল, কোনোটা সবল আছে। সনদ
কারণ কোনো হাদিস এমন পাবেন না যে আল্লাহ রসুল বলে গেছেন যে ওই হাদিসটা দুর্বল, কোনো জায়গায় পাবেন না ইনশাআল্লাহ। আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে হাদিস ওইটা দুর্বল এমন কোনো কথা রসুল বলেন নাই। হাদিস সব সবল। সনদের মধ্যে ওই যে আমাদের পর্যন্ত পৌঁছতে গিয়া যে সনদটা আছে ওইটার মধ্যে কোনোটার ক্ষেত্রে কি আছে, ওই যে ব্যক্তির মধ্যে সমস্যা আছে, হয়তো সনদ দুর্বল হতে পারে। সহিহ হাদিসের সংজ্ঞা জিগাইলে বলতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে তুমি ভালো বুঝো, ওমর রাদিয়াল্লাহু আনহু বাধ্যবাধকতা করেছেন 20 রাকাত পড়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু পড়েছেন 20 রাকাত, রাসূলও পড়েছেন 20 রাকাত। এই জমাত যে 20 রাকাতের জমাত হযরত ওমর রাদিয়াল্লাহু জমানার থেকে চালু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু পড়েছেন 20 রাকাত, ওসমান রাদিয়াল্লাহু পড়েছেন 20 রাকাত, আলী রাদিয়াল্লাহু পড়েছেন 20 রাকাত, সমস্ত সাহাবায়ে কেরাম পড়েছেন কি 20 রাকাত। এমন কোন সাহাবী পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কোন একজন সাহাবী দেখাইতে পারবেন না যে 20 রাকাত পড়েন নাই। তাহলে আপনি সাহাবী থেকে বেশি বুঝছেন, আমি বেশি বুঝেন সাহাবী থেকে। আসহাবী কান নুজুম, আল্লাহ রাসূল ইরশাদ করেন প্রত্যেক সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী আমাদের আসমানের তারকার মতো। কার মতো? আসমানের তারকার মতো, নক্ষত্ররাজির মতো এক একজন সাহাবা। বিআইহিম ইক্তাদাইতুম, যারা তাদের অনুসরণ করবে, যারা তাদের কি করবে? অনুসরণ করবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। কে বলছে ভাই? কে বলছে? আমি কি উমর থেকে বেশি বুঝি? আমি উমর থেকে বেশি বুঝি, ওসমান থেকে বেশি বুঝি, আলী থেকে বেশি বুঝি, এক একজন সাহাবী থেকে বেশি বুঝি? গন্ডমূর্খ কুতাকার, মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা ইহুদিদের ছাল, ইহুদিদের ষড়যন্ত্র। আচ্ছা মানলাম, আপাতত ধরে নিলাম আপনাদের কথা মতে, একবার ধরলাম আর কি, আপনাদের কথা মতে 10 রাকাত আচ্ছা হাদিসে আর নাই 12 রাকাত বা 8 রাকাত, বাকি 8 রাকাত যদি কেউ নফল হিসাবে পড়ে গুণ হইবনি। মানলাম তারাবি নাই, মানলাম তারার কথা মতে মানলাম যে 12 রাকাত তারাবি, আরো 8 রাকাত যদি কেউ জামাতর শহীদ বা এমনি পড়ে নফল হিসাবে, তার গুনাহ হবে না সওয়াব হবে? আমি শহরে দেখতাম 8 রাকাত ছড়িয়ে গিয়া কিছু আহলে হাদিস কিতা আহলে হদস এগুলা 8 রাকাত 12 রাকাত ছড়িয়ে গিয়া ও মসজিদের বাইরে গিয়ে গফ করেন, নামাজটা পড়ে না। কত বড় বদমাস, কত বড় গন্ডমূর্খ। তুমি নফল হিসাবে বললেও তো সওয়াব হবে, রমজানে একটা নফল তো ফরজের সমতুল্য সওয়াব, তুমি নফল হিসাবে পড়ো। এর জন্য এই মাসটা হলো কি বড় মুবারক মাস। কয় রাকাত নামাজ পড়বো? অনেকে তো পড়েই না, অনেকে আবার 10-12 রাকাত পড়ে যায় গিয়া, আবার 1 রাকাত পড়ে বাড়ি দিও চায়, কোনো সমস্যা আছে? আল্লাহ, নো টেনশন, সব কিছুর মালিক কে? আল্লাহ। টেনশনের কোনো কারণ নাই, টেনশন মুক্ত করবে আমার আল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ এই মসজিদ পুরা ভর্তি তাহার কথা ছিল, আলহামদুলিল্লাহ। বড় আফসোস লাগে, অত মানুষ এলাকাত আপনাদের, অত মানুষ। ফজরের সময় অনেক মানুষ দেখার কথা, 8-10 জন হইন। আমরা কি লন্ডন যাই কিনি সব? হ্যাঁ, এখানে আপনারা আসেন না, এত দুঃখ কোন কারণে? ফজরের সময় তো আর সমস্যা নাই, তো কোনো সমস্যা তাকিয়েই থাকে, ফজরের সময় তো কোনো সমস্যা নাই। আর আল্লাহর কাজ করতে গিয়া যদি আমার কোনো সমস্যা আছে, আসুক না, অসুবিধা কি? এর জন্য রমজানে কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়বো পুরা 20 রাকাত। আর শেষ চাইতে যেহেতু আমাদের সেহরি খাওয়ার সুযোগ আছে, ওই সময় রমজানে বিশেষ করে, রমজান ছাড়া তো অনেকে তাহাজ্জুদ পড়ার সুযোগ পান না, আর ওটার তো সুযোগ নাই, অনেকে পড়তে পারেন না। রমজান মাসে কিন্তু সুবর্ণ একটা সুযোগ তাহাজ্জুদ পড়ার, যেহেতু সেহরি খাইবেন। আর সেহরিটা শেষ দিকে খাওয়া হলো কি সওয়াব বেশি, যত দেরিতে খাইবেন অত সওয়াব বেশি। আমরা তো 12টা-1টা খাইলে বাদে খালি বিড়ি টানে, সারা রাত বিড়ি টানে, সিগারেট টানে, খুব সমস্যা। রমজান এগুলোর থেকে একটু বিরত থাকি। সেহরিটা খাইবেন শেষ দিকে, আপনি শেষ রাইতে উঠেন প্রায় 5টা পর্যন্ত তো সেহরির টাইম, আপনি 4টা-4:30 তো খান, অসুবিধা কি? এর আগে উঠিয়ে 4 রাকাত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কয় রাকাত? এই যুবক, অনেক আশা আকাঙ্ক্ষা, তোমাদের অনেক চাওয়া পাওয়া আছে, জীবনে অনেক কিছু বাকি আছে। ও যুবক, 4 রাকাত নামাজ পড়ো। শেষ সাইতে উঠে যদি কি করো, 4 রাকাত নামাজ পড়ো। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে নেকি অন্বেষণকারী, তুমি সামনের দিকে বাড়ো, সামনের দিকে বাড়ো, আরো অগ্রসর হও।
ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপ অন্বেষণকারী, হে গুনাহগার, সারা জীবন ভর গুনাহ করেছো, সারা বছর নাফরমানি করেছো, আর থামো, স্টপ হয়ে যাও, আর সামনের দিকে বাড়িও না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে প্রত্যেকটা রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ।